আসসালামু আলাইকুম গাইস। আপনারা জানতে চান জিয়ারা ভিসা দিয়ে ফ্যামিলি আনতে চান, ফ্যামিলি ভিসা দিয়ে আপনাদের ফ্যামিলি দিকে সৌদি আরবে আনতে চান। সৌদি আরবের ফ্যামিলি ভিসার খরচ কত, প্রসেসিং খরচ কত, দেশে টিকিট কত এবং কিভাবে উঠাইতে হয় জানতে চান, তো অবশ্যই সাথে থাকুন বলতেছি। কারণ জিয়ারা ভিসা আপনার যদি আপনি উঠাইতে চান সৌদি আরব থেকে, আপনার প্রথমেই লাগবে আপনার সৌদি আরবের আকামাটা। যে কোনো মক্তবে যাবেন ভিসা ওঠানোর জন্য আপনার মাত্র 35 রিয়াল খরচ হবে। কারণ যে কোনো আপনার আকামা থাকলে, 3 মাসের আকামা থাকলে বাস আপনি যাবেন, বলবেন আকামাটি দিয়ে একটা জিয়ারা ভিসা উঠাই দেন, মাত্র আপনার 35 রিয়াল খরচ হবে সৌদি আরবের। আর যদি মালিক দিয়ে উঠাইতেছেন আপনারা জিয়ারা ভিসাটা, মালিক দিয়ে না উঠানোটাই ভালো। কারণ কেন, মালিক দিয়ে যদি আপনার নিজের কফিল দিয়ে উঠাইতে চান তাহলে দেয়া যায় কি আপনার কফিলের যত কাগজপাতি এবং কি সাইন, তার মনে করেন আইডেন্টি কার্ড সবকিছু দিতে হয়, এবং কি প্রয়োজনে দেয়া যায় অনেক সময় তার সাইন দিতে সব কাগজ পাঠাইতে হয়। তো নিজের বিষয়টা নিজের ফ্যামিলি আনবেন, নিজে উঠানোর জন্য চেষ্টা করবেন নিজের আকামা দিয়া। কারণ তাইলে কোনো সমস্যা নাই, নিজের ফ্যামিলি আনবেন। আর কত টাকা খরচ হবে দেশে, দেশে আপনার খরচ হবে, আপনি এখান থেকে বিষয়টা যখন পাঠিয়ে দিবেন এটা যে কোনো অফিসে, তখন আপনি কন্ট্যাক্ট করবেন যে কোনো অফিসের একটা পরিচিত মাধ্যমে যে কেউ দিয়া, বাস হয়তো 21,000 টাকা 22,000 টাকা সে আপনার বিষয়টা লাগাই দিবে। 21 থেকে 22,000 টাকা আপনার বিষয়টা প্রসেসিং করিয়া ওই লাগাই দিবে, আপনি দিবেন, আপনার ফ্যামিলি দিবে, নিয়ে যে পাসপোর্টটা অফিসে জমা দিবে আর কাবিন নামার কাগজটা জমা দিবে। কাবিন নামার কাগজটা অবশ্যই ইংলিশ করে দিতে হবে, ইংলিশ করে দিয়ে দিবে। বাস কাবিন নামার কাগজটা 2টা কপি করবেন, একটা কপি আসার সময় লাগবে, ওরাও দিয়ে দিবে, সমস্যা নাই। কাবিন নামার কাগজটা লাগবে। তারপরে আর একটা জিনিস খেয়াল করবেন ভালো করে, যাতে আইডেন্টি কার্ডে আর পাসপোর্টে আপনার নামটা, আপনার ফ্যামিলির নামটা ঠিক আছে নাকি। ঠিক না থাকলে ভিসাটা লাগবে না, আর যদি ঠিক থাকে এম্বাসি ভিসাটা লাগাই দিবে। কারণ এম্বাসির মধ্যে যখন আপনি বইটা জমা দিবেন তখন আপনাকে সবকিছু কাগজ রেডি করিয়া যমুনা ফিউচার পার্কে আপনাকে ফিঙ্গারের ডেট দিবে, আপনাকে বলে দিবে অমুক তারিখ ফিঙ্গার। ফিঙ্গার দেওয়া শেষ হইলে বাস আপনাকে পরে বলে দিবে, বলে অমুক তারিখ নিয়ে এম্বাসির মধ্যে বইটা জমা দেন। কারণ এটা আপনার ফ্যামিলিকেই জমা দিতে হবে নিয়ে, কারণ অফিসওয়ালারা জমা দিবেন, আপনাকে আপনার ফ্যামিলিকেই দিতে হবে জমা। তখন জমা দিলেন 3 দিন পরে আপনাকে বিষয়টা দিয়ে দিবে, আপনার কাগজপাতি ঠিক থাকলে 3 দিন পরে দিয়ে দিবে আপনাকে বিষয়টা, বলবে ওরা 3 দিন পরে আপনি যাই ওটাই আনবেন, আপনার বিষয়টা লাগাই দিবে, নিয়ে আসবেন। আর টিকেটের যদি জানতে চান, টিকিট যদি আপনি সৌদি এয়ারলাইন্স ডাইরেক্ট আসতে চান, সৌদি এয়ারলাইন্সে যদি ডাইরেক্ট সৌদি আরব আসতে চান, সৌদি এয়ারলাইন্স। আর লোকাল আছে যারা, লোকালে হচ্ছে আপনার ধরেন 55,000 থেকে 60,000 টাকা টিকিট, ধরেন 55,000 টাকা লোকাল, এরকম আপনার টিকিট 55,000 60,000। আর যদি আপনার সৌদি এয়ারলাইন্সে আসতে চান, কারণ ভালো বিমানে ডাইরেক্ট বিমানে আসতে চান, তাহলে 70-75,000 টাকা এরকম, এবং কি 80,000 টাকা টিকিটের দাম আপ ডাউন করে, ওঠানামা করে, এরকম লাগতে পারে। কারণ যারাই আসতে চান ফ্যামিলিদেরকে, আপনারা 3 মাস পর পর আবার দেওয়া যায় কি সৌদি আরবে 3 মাস ম্যাচ সেশনের আগে আপনাকে মেসেজ আসবে, 1 সপ্তাহ আগে মেসেজ দিয়ে দিবে অফিস থেকে, অফিস থেকে মেসেজ আসবে আপনার ম্যাথ বাড়ানোর জন্য। যদি আপনি ম্যাথ বাড়াইতে চান তো অবশ্যই 100 টাকা লাগবে, 125 টাকা লাগবে, আপনি ম্যাথ বাড়ায় নিতে পারবেন। আপনার ফ্যামিলিকে 1 বছর পর্যন্ত আপনি রাখতে পারবেন 3 মাস করে বাড়ায়া। কারণ 3 মাসের আপনাকে মেসেজটা আসতে 7 দিনের ভিতরে, যাতে আপনার এক্সপায়ার হওয়ার আগে আপনার ম্যাথটা বাড়ায় নিতে হবে ভিসার। যদি না বাড়ান তা আপনাকে মোটা অঙ্কের টাকা জরিমানা দিতে হবে, না হলে সৌদি আরবের নিয়মে। অবশ্যই চেষ্টা করবেন 3 মাসের অধিক রাখলে আপনি যাতে কাগজগুলা ভিসাগুলা তাড়াতাড়ি রিনিউ করতে পারেন সৌদি আরব থেকেই। মক্তবে যাবেন, ওরা করিয়ে দিয়ে দিবে। তো অবশ্যই মাথায় রাখবেন, আর নিজের ভিসাটা নিজে উঠানোর চেষ্টা করবেন। সৌদিরে নিয়ে উঠাইতে গেলে অনেক ঝামেলা, নিজেরটা উঠাইলে কোনো ঝামেলা নাই। তো অবশ্যই ভালো থাকবেন।